নারকোলের অনেক রকমের রেসিপি আপনারা এর আগে অনেক দেখেছেন। এটা সম্পূর্ণ আলাদা খেতে, দেখবেন দারুণ সুন্দর লাগবে। আজকে আপনারা সঙ্গে আছেন রসনার বাসনার, আর আজকে আমাদের রেসিপি নারকোলের বরফি। এখানে আমি বেশ কিছুটা নারকোল নিয়ে নিয়েছি, দুটো নারকোল নিয়ে নিয়েছি। নারকোলটার কালো অংশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন, এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে সরু সরু করে কেটে নেব। কেটে নেওয়ার পর এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা চাইলে আপনারা কুড়িয়েও নিতে পারেন, কুড়িয়ে নেওয়ার পর তারপর পেস্ট করতে পারেন, কিন্তু এটা খুব সহজ হবে বলে আমি এভাবেই সম্পূর্ণ দেখুন কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এটা একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এবার মিহি একটা পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না, আমি হাফ কাপেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ মতো বুঝে দেবেন। দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন খুব বেশি মিহি পেস্ট করিনি। এবার এটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে হালকা মতন ভেজে নেব। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো রকমের আম নিতে পারেন। আম নিয়ে আমটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে। নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। নারকোলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে আমের পেস্টটা করেছি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার দেখুন আমটাকেও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই আমের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো নারকোল নিয়েছি, নারকোলের কোড়া দিয়েছি, আর আমি একটা আম দিয়েছি, বড় সাইজের একটা আম কেটে টুকরো করে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটা যখন একটু প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এটা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে রাখতে হবে। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে। বরফি তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। দেখুন কতটা ভাজা হয়ে গেছে এবং রংটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন, আমি কোনো রকম এলাচের গুঁড়ো দিলাম না, কারণ আমের একটা যে হালকা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে এলাচের গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন আপনাদের পছন্দ মতন। সম্পূর্ণ এটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটার মধ্যে আমি এটাকে সেট করব। তার জন্য এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার যে মিশ্রণটা আমি রেখেছি সেই মিশ্রণটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। থালায় ভালোভাবে ঘি মাখিয়ে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি চেপে চেপে দেব, যাতে থালায় পুরোটা সমান করে দেব। খুব ভালোভাবে সমান করে দিচ্ছি আমি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে কাজু বাদামের কুচি করে নিয়েছি, সেই কুচোগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিতে পারেন, আর আমি একটু পেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সাজাতে পারেন। সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এবার আমি চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে দেবো, দিয়ে এটা ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। তারপর আমি এটাকে কেটে বার করব। ঠান্ডা হয়ে গেলে পর এটা খুব সহজে বেরিয়ে আসবে। চাইলে এটাকে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, বা বাইরে রেখে দিলেও কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে যাবে। আমি এবার চৌকো চৌকো বরফির আকারে কেটে নিচ্ছি।
এটা একটু ঠান্ডা হয়ে গেলে পর একটু শক্ত হয়ে যাবে, এখন এটা সম্পূর্ণ নরম আছে। এটা আমি বরফির মতন কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার এটা ঠান্ডা হলে খুব সহজেই উঠে আসবে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এবার এটাকে সাজানোর জন্য আমি আবার একটু অন্য প্লেটে নিয়ে নিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আশা করি খুব সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তবে এই পর্যন্ত।